হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পাটিগণিতে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন ও তাদের অর্থ সম্পর্কে। দেখো, এই যে চিহ্নটা, এই চিহ্নটার অর্থ হলো সমতার চিহ্ন বা এটাকে আমরা সমানও বলতে পারি, সমান চিহ্ন। উদাহরণস্বরূপ আমরা কি লিখব? উদাহরণ এক্স সমান চিহ্ন ওয়াই, এর অর্থ এক্স ও ওয়াই সমান সমান। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটার মানে হলো সর্বতভাবে সমান বা অভিন্ন। সর্বতভাবে সমান বা অভিন্ন। উদাহরণ যদি আমরা আলোচনা করি, উদাহরণ এ যদি ধরি, এই চিহ্নটা বি, এর অর্থ এ ও বি অভিন্ন অভিন্ন। ঠিক আছে, এটা হচ্ছে সর্বতভাবে সমান বোঝায়। এটাকে, এই চিহ্নটাকে সর্বতভাবে সমান বোঝায়। এর মানে হলো এ ও বি অভিন্ন। নেক্সট দেখো, এই চিহ্নটার মানে হলো সর্বসমতা। এই চিহ্নটার মানে হলো সর্বসমতা, সর্বসমতা। এটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝাই, উদাহরণ এ সর্বসমতা চিহ্ন বি, এর অর্থ কি? এ ও বি সর্বসম। ঠিক আছে, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই যে চিহ্নটা, এই চিহ্নটার অর্থ হলো অন্তর বোঝায়। অন্তর চিহ্ন। চলো উদাহরণ একটা দেওয়া যাক। উদাহরণ এ অন্তর্ফলের চিহ্ন আর এটা বি, এর অর্থ এ ও বি এর মধ্যে যেটি বৃহত্তর হবে, যেটি বৃহত্তর তাহা হইতে ক্ষুদ্রতরটির অন্তর্ফল। ঠিক আছে না? এই চিহ্নটার মানে তাহলে আমরা কি জানলাম? এটা হচ্ছে অন্তর্ফলের চিহ্ন। ঠিক আছে, দেখো, এই চিহ্নটার মানে হলো অনুপাতের চিহ্ন।
অনুপাত চিহ্ন। উদাহরণ কিভাবে ধর উদাহরণ একটা নেওয়া যাক, A:B, এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, ঠিক আছে না, A:B। এটাকে আমরা ইস্টও বলতে পারি। হ্যাঁ, দেখো এই যে ইস্টু দুপাশে দুটো আছে, এটাকে আমরা কি বলবো, সমানুপাতের চিহ্ন বলা হয়। এটাকে আমরা কি বলবো, সমানুপাতের চিহ্ন। সমানুপাত, সমানুপাতের চিহ্ন। সমানুপাতের চিহ্ন। উদাহরণ A:B:C:D, এর অর্থ AD = BC, ঠিক আছে না। এই চিহ্নটা দেখো, এই যে চিহ্নটা, এটাকে আমরা কি হিসাবে জানি, বর্গমূলের চিহ্ন। এই চিহ্নটার নাম কি, বর্গমূলের চিহ্ন। বর্গমূল চিহ্ন, ঠিক আছে না, এটা হলো বর্গমূলের চিহ্ন। উদাহরণ দেওয়া যাক। উদাহরণ √A এর অর্থ A এর বর্গমূল। ঠিক আছে। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটার মানে হলো, এটাকে ইংলিশে ভেরিয়াস চিহ্ন বলে। এটা হলো ভেদের চিহ্ন। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হলো ভেদ চিহ্ন। ভেদ চিহ্ন। উদাহরণ A ভেরিয়াস B। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এইটা হলো অসমান চিহ্ন। অসমান চিহ্ন, এটা হলো অসমান চিহ্ন। A অসমান B এর অর্থ A ও B সমান নয়। এটা হলো একটা উদাহরণ। এটা উদাহরণ, ঠিক আছে না। A অসমান চিহ্ন, এটা হচ্ছে অসমান চিহ্ন। A, এই চিহ্নটা যদি মাঝখানে A আর B, ধরলাম A আর B দুটো, A বির মাঝখানে যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটার মানে হলো A আর B সমান নয়। চলো নেক্সট, এই চিহ্নটা, এই চিহ্নটার মানে হলো, এটা গ্রেটার দেনের চিহ্ন। ইংলিশে কি বলে, এটা গ্রেটার দেন। মানে গ্রেটার দেনকে আমরা কিভাবে লিখতে পারি, বৃহত্তর। বৃহত্তর, বা এটা গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন। এটা হলো গ্রেটার দেনের চিহ্ন। উদাহরণ A > B, এর অর্থ
অর্থ বি অপেক্ষা এ বৃহত্তর, এটা একটা চিহ্ন। এই চিহ্নটার মানে হলো, এটা হলো লেস দেনের চিহ্ন, লেস দেন। উদাহরণ, এ লেস দেন বি এর অর্থ বি অপেক্ষা এ ক্ষুদ্রতর। নেক্সট, এই যে একটা চিহ্ন দেখো, এই যে একটা চিহ্ন, এই চিহ্নটার মানে হলো গ্রেটার দেন ইকুয়াল টু চিহ্ন। এটা হলো গ্রেটার দেন ইকুয়াল টু, এটাকে আমরা কি বলবো, গ্রেটার দেন ইকুয়াল টু, GREATER, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু। উদাহরণ যদি আমরা ধরি, উদাহরণ এ গ্রেটার দেন ইকুয়াল টু বি এর অর্থ বি অপেক্ষা এ বৃহত্তর, অথবা এ ও বি সমান। এইটা আছে সমান চিহ্ন, আর এটা হলো আমাদের গ্রেটার দেন। গ্রেটার দেন ইকুয়াল টু মানে হলো বি অপেক্ষা এ বৃহত্তর অথবা এ বি সমান। নেক্সট, এটা হলো লেস দেন ইকুয়াল টু। এটা কি চিহ্ন? এই চিহ্নটার মানে হলো লেস দেন, LESS, লেস, THAN, লেস দেন, ইকুয়াল, EQUAL, ইকুয়াল টু। উদাহরণ এ লেস দেন ইকুয়াল টু বি এর অর্থ বি অপেক্ষা এ ক্ষুদ্রতর, অথবা এ ও বি সমান। ঠিক আছে, এটা হলো লেস দেনের চিহ্ন। লেস দেন মানে কি, ক্ষুদ্রতর। এ লেস দেন ইকুয়াল টু বি, এর মানে হলো বি অপেক্ষা এ ক্ষুদ্রতর, বি অপেক্ষা এ ক্ষুদ্রতর, অথবা এ ও বি সমান। ঠিক আছে, নেক্সট, এই যে চিহ্ন, এটা রেখা, এটা এই চিহ্ন, এটা হলো রেখা বন্ধনীর চিহ্ন। এই যে চিহ্নটা, এটার মানে হলো রেখা বন্ধনীর চিহ্ন, বন্ধনী চিহ্ন।
একটা উদাহরণ নেওয়া যাক। উদাহরণ, এ প্লাস বি, উপরে ধরুন এরকম রেখা রয়েছে, ঠিক আছে, এ আর এ প্লাস বির ওপরে রেখা রয়েছে, ঠিক আছে, রেখা বন্ধনী। এর অর্থ প্রথমেই এ ও বি যোগ করতে হবে। দেখো, এ প্লাস বির ওপরে যদি প্রথমে মানে কোনো সংখ্যার ওপরে যদি রেখা থাকে, তাহলে সেই সেই এটার অঙ্কটার আগে যোগ করতে হবে। মানে এ প্লাস বি এর আগে উপরে রেখা রয়েছে, তাই এইটাকে প্রথমে আগে এইটার আগে কাজ হবে, এ প্লাস বি আগে যোগ করতে হবে, ঠিক আছে। এটা হলো রেখা বন্ধনী। রেখা বন্ধনী যার উপরে থাকবে প্রথমে তারই কাজ হবে। নেক্সট, এই যে ব্র্যাকেটের মতো চিহ্ন, এইটার অর্থ হলো চিহ্ন, এটা হলো লঘু বন্ধনী। লঘু বন্ধনী, এটা হলো লঘু বন্ধনীর চিহ্ন, বা এটাকে ইংলিশে ফার্স্ট ব্র্যাকেটও বলা হয়, ঠিক আছে না। নেক্সট, এই চিহ্নটার মানে হলো ধনু বন্ধনী। ধনু বন্ধনী, এই চিহ্নটার মানে হলো ধনু বন্ধনী, বা সেকেন্ড ব্র্যাকেটও বলা হয়। এটা হলো এই চিহ্ন। এই চিহ্নটার মানে হলো গুরু বন্ধনী। গুরু বন্ধনী, অথবা এটাকে থার্ড ব্র্যাকেটও বলা যেতে পারে, থার্ড ব্র্যাকেটও বলা হয় এটাকে। নেক্সট, এরকম যদি চিহ্ন থাকে, এই চিহ্নটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এই চিহ্নটাকে বলা হবে গুণ চিহ্ন। গুণ চিহ্ন। উদাহরণ, এটা উদাহরণ নেওয়া যায়। উদাহরণ, এ ইন্টু বি, মানে এই যে চিহ্নটা, এর অর্থ এ ও বি এর গুণফল। নেক্সট, এই যে একটা চিহ্ন দেখো, এটা গেটার দেন করে উপরে কাট, এই কাট করলাম। এটা এই চিহ্নটার মানে হলো, এই চিহ্নটার মানে হলো নট গেটার দেন। এটাকে আমরা কি বলবো? নট গেটার দেন। নট গ্রেটার দেন, এটাকে আমরা কি বলবো? নট গেটার দেন। উদাহরণ কি বলা যেতে পারে? উদাহরণ দেখো, এ নট গ্রেটার দেন বি এর অর্থ বি অপেক্ষা এ বড় নয়। বি অপেক্ষা এ বড় নয়, নট গ্রেটার দেন। এ নট গ্রেটার দেন বি এর অর্থ বি অপেক্ষা এ বড় নয়। আর একটা, নেক্সট,
লেস দেন ওপরে যদি এরকম কাটা থাকে চিহ্ন, এই চিহ্নটার মানে হলো নট লেস দেন, নট লেস দেন। উদাহরণ এ নট লেস দেনের চিহ্ন বি, এর অর্থ বি অপেক্ষা এ ছোট নয়, বি অপেক্ষা এ ছোট নয়। থ্যাংক ইউ।